এয়ার ফ্রায়ারে পারফেক্ট পুডিং বানানোর জন্য অনেক আপুরাই রিকোয়েস্ট করছিল। ফাইনালি আজকে আমি বানাচ্ছি। এয়ার ফ্রায়ারটা নেওয়ার পর থেকে আমি চিন্তা করতেছিলাম পুডিং বানাবো, কারণ এয়ার ফ্রায়ারে কেক পুডিং খুবই ভালো হয়। আপুরাও অনেক বেশি কমেন্ট করতেছিল, আজকে ফাইনালি বানাচ্ছি। আমাদের বাসায় গরুর দুধ, লিকুইড দুধ নাই, সেজন্য গুঁড়া দুধ দিয়ে বানাচ্ছি। পানির সাথে গুঁড়া দুধ মিক্স করে সুন্দর করে জাল করে নিচ্ছি, কয়েকটা এলাচ দিলাম। দুধটা জাল হতে থাক, এদিকে আমি ডিমগুলো সুন্দরভাবে ফেটিয়ে নিব। আমার তো মনে হয় পৃথিবীর সবচেয়ে ইজি ডেজার্ট রেসিপি হচ্ছে এই পুডিং। দুধ, ডিম আর চিনি, ব্যাস তাতেই হয়ে যায়। দুইটা ডিম ভেঙে নিলাম আর তার মধ্যে দিয়ে দিচ্ছি চিনি। তবে এই দুইটা ডিমে 4টা কুসুম বের হয়েছে, মানে ডিমগুলো ডাবল কুসুমের। ডিম আর চিনি ফেটিয়ে নিলাম। এর মধ্যে আমার দুধ জাল করাও কমপ্লিট। দুধটাকে একটু ঠান্ডা হতে দিয়ে দিলাম। গরম দুধ কিন্তু দেওয়া যাবে না, একটু ঠান্ডা করে তারপর আমি ডিম আর চিনির এই মিশ্রণটার মধ্যে দুধ ঢেলে নিলাম আর আবারও ভালো করে মিক্স করে নিচ্ছি। এই মিক্সচারের মধ্যে ডিম, দুধ আর চিনি আছে, সবকিছু সুন্দরভাবে মিক্স করে ফেলছি। আর এখন আমি ক্যারামেলটা বানিয়ে নিব। একটা প্যানের মধ্যে আমি খানিকটা চিনি দিলাম, একটু পানি দিলাম আর ক্যারামেলটা এখন বানিয়ে নিব। এই ছোট্ট বাটিটার মধ্যে আজকে পুডিংটা সেট করব। এয়ার ফ্রায়ারে আজকে ফার্স্ট টাইম বানাচ্ছি, তাই ছোট করে বানাবো। বাটিটার মধ্যে ক্যারামেলটা ঢেলে নিলাম, তবে আমার মনে হচ্ছে কালার একটু কম আসছে। বাটিটা আবারও চুলায় বসিয়ে দিছি। ক্যারামেলটা বেশি জাল করলে কালার ঠিকই আসে, তবে পুড়ে যায়, পুরো পুডিংটাই একদম তিতা হয়ে যায়। তাই আর রিস্ক নিলাম না, হালকা কালার আসছে এতে হবে। ক্যারামেলের উপরে আমি পুডিং এর মেইন মিক্সচারটা সুন্দর করে ছেঁকে ঢেলে নিলাম। আমার পুডিং এর বাটি একদম রেডি। এখন শুধু আমার এই জাদুর এয়ার ফ্রায়ারের মধ্যে পুডিংটা সেট করতে দিয়ে দিব। এয়ার ফ্রায়ার জিনিসটা আসলে এতটা কাজের, এটার মধ্যে বারবিকিউ, পিজা, যে কোনো খাবার বানানো যায়, তেল ছাড়াই ভাজা যায়, মাইক্রোওভেনের মতো বেকিংও করা যায়, কেক, পুডিং সবই বানানো যায়। আজকে ফার্স্ট টাইম আমি পুডিং বানাচ্ছি এয়ার ফ্রায়ারে। এয়ার ফ্রায়ারের নিচে অল্প একটু পানি আমি দিয়ে দিছি, তারপরে সাবধানে এয়ার ফ্রায়ারটা লক করে দিলাম। এই এয়ার ফ্রায়ারটা বাড়িতে থাকলে না যে কোনো কাজ খুবই সহজ হয়ে যায়। হেলদি খাবার বানিয়ে খেতে পারবা এই এয়ার ফ্রায়ারে। TQIU ফেসবুক পেজ থেকে এই এয়ার ফ্রায়ারটা তোমরা পেয়ে যাবা। পেজটা আমি ডেসক্রিপশনে মেনশন করে দিব, চাইলে ভিজিট করে আসতে পারো। 15 মিনিটের জন্য আমি এয়ার ফ্রায়ারে এটা দিছিলাম আর তারপরে দেখো মাত্র 15 মিনিটে একদম পারফেক্ট পুডিং রেডি। একদম গরম গরম পুডিং, যদিও আমি গরম গরম এখন কাটবো না, এইটাকে কিছুক্ষণ ফ্রিজে ঠান্ডা হতে দিব। মিষ্টি যে কোনো ডেজার্ট আমার একটু ঠান্ডাই ভালো লাগে। ডিপ ফ্রিজে রাখলাম, তাই বেশি সময় লাগবে না। মাত্র 5 মিনিট ফ্রিজে রেখে আমি আবারও বের করে নিচ্ছি আর এখন এটাকে বাটি থেকে বের করার পালা। আমি তো খুবই এক্সাইটেড, আর পুডিং আমি এমনিতেও খুব পছন্দ করি। 4 সাইড আমি ছুরি দিয়ে সুন্দর করে কেটে নিলাম আর এখন একটা প্লেটের মধ্যে নিয়ে উল্টে দিলাম। বিসমিল্লাহ বলে বাটিটা তুলতেই এই যে আমার পারফেক্ট পুডিং রেডি। যদিও ক্যারামেলের কালারটা আরেকটু ডিপ হলে আরো ভালো লাগতো দেখতে, তবে ইটস ওকে, টেস্টে কোনো প্রবলেম হবে না। এটা খেতে অনেক মিষ্টি লাগবে। ক্যারামেল বেশি কালার আসলে, মানে বেশি ডার্ক হয়ে গেলে তখন পুডিংটা একটু তিতা লাগে খেতে। তবে ফার্স্ট টাইম এয়ার ফ্রায়ারে পুডিং বানিয়ে আমি তো ফুললি স্যাটিসফাইড। অন্য কাউকে না দিয়ে আগে নিজে খাওয়া শুরু করে দিছি, কারণ পুডিং আমার খুব পছন্দের। খেতেও তো খুবই মজার হয়েছে, আমি তো শুধু খাচ্ছি। যাই হোক, খেতে ভিডিও এখানেই শেষ করছি। সবাই ভালো থাকো, দেখা হয়ে যাবে নতুন কোনো